আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো থাইল্যান্ডের মোস্ট পপুলার একটি ডিশ, খুবই ফ্লেভারফুল অ্যান্ড ডেলিশিয়াস প্যাড থাই। আমি বাংলাদেশের বেশ কয়েকটা রেস্টুরেন্টে প্যাড থাই ট্রাই করেছি, এমনকি নিজেও বাসায় অনেক রেসিপি ফলো করে তৈরি করেছি, কিন্তু কোনোটাতেই আমি অথেন্টিক প্যাড থাইয়ের ফ্লেভার বা টেস্ট পাইনি। কিন্তু এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে অথেন্টিক প্যাড থাইয়ের ফ্লেভার আর টেস্টটা পাবেন। চলুন তাহলে দেখে নিই প্যাড থাই তৈরি করতে কি কি লাগছে। প্যাড থাই রাইস নুডলস দিয়ে তৈরি করা হয়, আমি এই ব্র্যান্ডেরটা ইউজ করেছি। যদি রাইস নুডলস না পেয়ে থাকেন সেক্ষেত্রে রেগুলার নুডলস দিয়েও ট্রাই করতে পারেন। এখানে আমি 150 গ্রাম নুডলসকে নর্মাল টেম্পারেচারের পানিতে 1 ঘন্টার জন্য সোক করে রেখেছিলাম। যখন নুডলসের কালারটা চেঞ্জ হয়ে এমন হোয়াইট হয়ে যাবে তখন পানিটা ড্রেন করে নিতে হবে। প্যাড থাইয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এর সস। এই সসটি টক, মিষ্টি আর লবণের পারফেক্ট একটি কম্বিনেশন। মিষ্টির জন্য আমি এখানে 4 টেবিল স্পুন পাম সুগার নিয়েছি। পাম সুগারটাকে আমি এভাবে চপ করে নিয়েছি। পাম সুগার না থাকলে রেগুলার সুগার ইউজ করতে পারবেন। লাগবে 3 টেবিল স্পুন ফিশ সস আর লাগবে 5 টেবিল স্পুন তেঁতুলের পেস্ট। খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন তেঁতুলের পেস্ট। আধা ঘন্টার জন্য তেঁতুল গরম পানিতে ভিজিয়ে রাখার পর কষলে নিলেই তেঁতুলের পেস্ট তৈরি হয়ে যাবে। আরও লাগবে 4 টেবিল স্পুন পানি। এই পানিটা দিয়েই আমি পাম সুগারটাকে মাইক্রোওয়েভে গলিয়ে নিব। এখন পাম সুগারের সাথে ফিশ সস আর তেঁতুলের পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 100 গ্রাম টোফুকে কেটে প্যানে হালকা তেলে নিয়েছি, এতে করে স্টার ফ্রাই করার সময় টোফুগুলো ভেঙে যাবে না। রাফলি চপ করা 2 টেবিল স্পুন গার্লিক নিয়েছি আর নিয়েছি হাফ কাপ অনিয়ন। এগুলোর সাথে 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি। আড়াই কাপ নিয়েছি বিন স্প্রাউটস আর নিয়েছি 1 কাপ স্প্রিং অনিয়নের শুধুমাত্র গ্রিন পার্ট। নিয়েছি কিছু চাইভস ফর গার্নিশিং। স্প্রিং অনিয়ন আর বিন স্প্রাউট আমি একসাথেই প্যানে দিব, তাই এগুলোকে আমি একসাথে করে রাখছি। হাফ কাপ রোস্টেড পিনাট চপ করে নিয়েছি। অ্যালার্জির প্রবলেম থাকলে ক্যাশিও ইউজ করতে পারেন। 3টা ডিম নিয়েছি, এরই সাথে চিংড়ি অথবা চিকেন যে কোনো প্রোটিন আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে 1.5 কাপ চিংড়ি 1 টেবিল চামচ ফিশ সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিটের জন্য। মিডিয়াম হাই হিটে প্যান বসিয়ে দিলাম, এতে এখন 1 টেবিল স্পুন অয়েল দিব। প্রথমে চিংড়িগুলোকে ভেজে নিব। সবগুলো চিংড়ি আমি একসাথে দিয়ে দিব। চিংড়িগুলোকে 1 মিনিটের জন্য সিয়ার হতে দিব। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে নিচ্ছি। চিংড়িগুলোকে টোটাল 3 মিনিটের জন্য ভেজে নিব। সেম প্যানে 2 টেবিল স্পুন অয়েল দিচ্ছি, এতে টোফু, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ সফট হয়ে এলে এতে নুডলসটা দিয়ে দিব আর এরই সাথে দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা স্পেশাল প্যাড থাই সস। এখন টংস দিয়ে নুডলসগুলোকে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নুডলসগুলো কুকড না, সো এই সসেই নুডলসগুলো কুক হবে, তাই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কয়েকবার নুডলসগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে যেন সব দিক ভালো মতো কুক হয়। এখন ওয়েট করব সসটা রিডিউস না হওয়া পর্যন্ত। এরই মাঝে চেক করতে হবে নুডলসটা কুক হয়েছে কিনা। যদি না হয় তাহলে এখানে 1-2 টেবিল স্পুন পানি দিতে পারেন। সসটা যখন প্রায় ঘন হয়ে আসবে তখন এখানে 1 টিস্পুন অয়েল দিয়ে এতে আমি এগগুলো দিয়ে দিব। ডিমের কুসুমগুলো ভেঙে একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি, তারপর সবগুলো নুডলস আমি এই ডিমের ওপর দিয়ে দিব। এখন 30 সেকেন্ডের জন্য ওয়েট করব ডিমটা নিচে দিয়ে কুক হওয়া পর্যন্ত। তারপর নুডলস আর ডিম একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি বিন স্প্রাউট, গ্রিন অনিয়ন আর পিনাটস। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি দেখেন নুডলস প্যানের সাথে লেগে যাচ্ছে তাহলে চুলা বন্ধ করে তারপর মিক্স করে নেবেন।
এখন একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। যে পরিমাণ প্যাড থাই আজকে তৈরি করেছি তা দুজনের ডিনারের জন্য একদম পারফেক্ট, আর স্ন্যাক্স হিসেবে খেলে 4-5 জনও খেতে পারবেন। গার্নিশিংয়ের জন্য কিছু চাইভস, বিনস স্প্রাউটস আর একটা লেমন স্লাইস দিচ্ছি। এখন উপরে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। প্যাড থাইয়ের সাথে সবসময় সাইডে এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়। কিছু পিনাটস উপরে দিয়ে দিলাম। এখন 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি, যদি কেউ স্পাইসি খেতে চায় যেন এক্সট্রা নিয়ে নিতে পারে। আর সাথে কিছু ক্রাস্ট পিনাটও দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার একটি ডিশ প্যাড থাই। আমার তো খুবই খুবই পছন্দের একটি ডিশ। আপনারা যদি এভাবে ট্রাই করে থাকেন আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনি যদি থাই ফুড পছন্দ করে থাকেন তাহলে আমাকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ ফিউচারে আমি এমন অনেক থাই ডিশের রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আর আমার রান্নার নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনে ক্লিক করুন। তো আবারও দেখা হবে নেক্সট উইকে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।